না রানী, তুমি ঠিকই বলেছ। কন্যাকে আর কুমারী রাখা উচিত হবে না। আজ ওর কথায় আমি খুবই উদ্বিগ্ন হয়েছি। কুমারী কন্যার মনে কি উদাসীনতা! পাত্র শুধু শিক্ষা দীক্ষায় শ্রেষ্ঠ হলেই হবে না, রূপে গুণে ঐশ্বর্যে কুলে মানে সর্ববিষয়ে যদি সে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়, তবেই আমার কন্যার সঙ্গে তার বিবাহ দেব। গান তো শেষ হলো, এবার চলো খেলি গে। না ভাই, এখন খেলবো না, আমার শিব পুজোর সময় হলো। সখী, পুজো তো আমরাও করি, তোমার জন্য তরই হয় না। খালি শিব শিব করে তুমি পাগল। ওর পুজোর সময় হলে সত্যিই আমি পাগল হয়ে যাই। আমার মনে হয় ঠাকুর যেন আমাকে কৈলাসে ডাকছেন। একবার আমি আকুল হয়ে উঠি। খুব খারাপ লক্ষণ। দেখো ভাই, আকুল হয়ে কৈলাসে বিভাগী হয়ে ছুটে না। সে ভাগ্য করে এলে জীবন সার্থক মনে করত। খুব বড় ঘরের মেয়ে। হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছিস? ওই দেখ। কে রে ওখানে? আমি এইটি শুধু বুঝতে পারছি না যে সতীর বিবাহের জন্য কেন তোমরা এত ব্যাকুল হয়ে উঠলে। তুমি কি ভাবো এখনো সে ছোটটি রয়েছে? তাই বলে এখনো তার বিবাহের বয়স হয়নি? তুমি কি যে বলো আমি বুঝি না। সতী আর কিশোরী নেই, এখনো যদি তার বিবাহ না দেওয়া হয়, লোকে যে আমাদের নিন্দে করবে। নিন্দে করবে আমাকে? কিন্তু বাপ মায়েরও তো একটা কর্তব্য আছে। সে কর্তব্য যথাসময়ে পালন করা যাবে। আপাতত তুমি একটি কর্তব্য পালন করো দেখি, সতীমাকে একবার আমার কাছে পাঠিয়ে দাও। সতী, তোমার পুজো শেষ হয়েছে মা? হ্যাঁ মা, এই শেষ হলো। তোমাকে একবার মহারাজ ডাকছেন। আমায় ডেকেছিলে বাবা? হ্যাঁ মা, অনেকক্ষণ তোমায় আমি দেখিনি। তুমি কি বাবা, এই তো পুজো করতে যাবার আগে তোমার সঙ্গে কত গল্প করে গেলাম। ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। কিন্তু আমার মনে হচ্ছিল যে অনেকক্ষণ তোমায় আমি দেখিনি। তুমি চলে গেলে আমার যে কি অবস্থা হবে তা আমি জানি না। আমি চলে যাব কেন? না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও চলে যাব না। না মা, তোমার কোথাও যেতে হবে না, তুমি চিরদিন আমার কাছেই থাকবে। আর একান্তই যদি যেতেই হয়, তাহলে এমন ঘরে তুমি যাবে যেখানে ঠিক আমারই মতো সকলে তোমায় আদর করে রেখে দেবে। কিন্তু সতী মাকে অনাদর করবে এমন ঘরে আমরা মেয়েকে পাঠাবোই বা কেন? এই জন্যই বুঝি আমাকে ডেকে পাঠিয়েছো? ওরে না না,
দেখো মা, তোমার জন্য কেমন সুন্দর হার এনেছি। আর এই মরকত মনির বালা কেমন, মনে ধরেছে তো? তুমি আমাকে যা দাও তাই আমার ভালো লাগে বাবা। তবে আমার মনে হয় এত অলংকার মানুষের কি প্রয়োজন? ঐশ্বর্যে কি মানুষ বড়? ঐশ্বর্যে শুধু মানুষই নয় মা, দেবতাও বড়। দেবতাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা ষড় ঐশ্বর্যময়। আমি যাই বাবা, ঠাকুরের ভোগের সময় হয়ে গেল। না রানী, তুমি ঠিকই বলেছ, কন্যাকে আর কুমারী রাখা উচিত হবে না। আজ ওর কথায় আমি খুবই উদ্বিগ্ন হয়েছি। কুমারী কন্যার মনে কি উদাসীনতা! আমিও লক্ষ্য করেছি, কোনো কিছুতেই যেন ওর আসক্তি নেই। দিন রাত কেবল ঠাকুর ঠাকুর করেই আত্মহারা হয়ে আছে। তাই তো তোমাকে বলছি, আরো সময় গেলে হয়তো সন্ন্যাসিনী হয়ে যাবে। কিছুই আশ্চর্য নয়। আচ্ছা, দেশে দেশে ভাট পাঠিয়ে আমি উপযুক্ত পাত্রের সন্ধান করছি। প্রবল প্রতাপশালী ধরণীর অধিপতি, শত্রু বিমর্দক, আশ্রিত পালক, মহামতি দক্ষরাজ। ভাটের উপস্থিত। তারা উপস্থিত মহারাজ। শুনুন, বর্তমানে আমার কন্যা সতী বিবাহযোগ্য। আমার কন্যা পরম ধার্মিকা, রূপগুণবতী। আমার সমস্ত কন্যাদের মধ্যে সতী সর্বাপেক্ষা স্নেহের পাত্রী। আমি তার জন্য একটি উপযুক্ত পাত্র চাই। যথাজ্ঞা মহারাজ, আজ থেকে আমি উপযুক্ত শিক্ষিত পাত্রের অনুসন্ধান করব। পাত্র শুধু শিক্ষা দীক্ষায় শ্রেষ্ঠ হলেই হবে না, রূপে, গুণে, ঐশ্বর্যে, কুলে, মানে, সর্ববিষয়ে যদি সে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়, তবেই আমার কন্যার সঙ্গে তার বিবাহ দেব। যথাজ্ঞা মহারাজ, আমরা সেইরূপ পাত্রের সন্ধান এনে দেব। যদি যোগ্য পাত্রের সন্ধান আনতে পারেন, তাহলে আপনাদের প্রচুর পুরস্কার দেব। আমাদের চেষ্টা ত্রুটি হবে না মহারাজ। শুনুন, কতদিনের মধ্যে আপনি সন্ধান দিতে পারেন? মাত্র এক পক্ষকাল সময় দিন মহারাজ। বেশ, এক পক্ষকাল সময় আপনাকে দিলাম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।